পুনর্জন্ম কথাটি হয়তোবা এর আগে আমরা অনেকবার সিনেমাতে শুনেছি। আচ্ছা, একজন মানুষ এই পৃথিবীতে কতবার জন্ম নেয়? পুনর্জন্ম কি আদৌ সত্য? অনেক ধর্মবিশ্বাসে পুনর্জন্ম লাভের কথা রয়েছে। মানুষ কি তার অতীত জন্মের কথা মনে রাখতে পারে? আজকের ভিডিওতে আমরা এরকমই কিছু ঘটনা সম্পর্কে জানব। চ্যানেলটিতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ঘটনা নাম্বার 1, এডওয়ার্ড অস্ট্রিয়ান। প্যাট্রিসিয়া অস্ট্রিয়ানের 4 বছরের ছেলে এডওয়ার্ডের খুব অদ্ভুত ফোবিয়া বা ভীতি ছিল। আমি জানি না আপনি এর আগে এরকম ফোবিয়ার কথা শুনেছেন কিনা, তবে এডওয়ার্ড মেঘলা দিনগুলোকে ভয় পেত। এক সময় সে বলতে শুরু করে যে তার গলার ভিতর প্রচণ্ড ব্যথা হচ্ছে। সে প্রায়শই বলতো তার গলার ভিতর গুলিটা রয়ে গিয়েছে। তার অতীত জীবনের যে সকল কথা তার মনে আসতো সে নির্দ্বিধায় তার মাকে বলে দিত। এডওয়ার্ড বলতো সে প্রথম বিশ্বযুদ্ধের একজন সৈনিক ছিল এবং তাকে গুলি করে মেরে ফেলা হয়। ঘটনাগুলো শুনতে বেশ অবিশ্বাস্য, তবে সে ঘটনাগুলোর এত নিখুঁত বর্ণনা দেয় যে তা অবিশ্বাস করার মতো উপায় ছিল না। তারপর তাকে চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হলে তার প্রথমে কিছুই খুঁজে পায়নি। এরপর পর্যায়ক্রমে তার গলার টনসিল অপারেশন করা হয়। এইবার ঘটে সবচেয়ে অদ্ভুত ঘটনাটি। ডাক্তাররা তার গলার ভিতর রহস্যময় এক ধরনের সিস্ট বা ফোস্কার মতো একটা জিনিস দেখতে পারে, কিন্তু ডাক্তাররা এটা বুঝতে পারছিলেন না যে কীভাবে এটাকে দূর করা যাবে। যদিও এই দাগটি একটা সময় পর মিলিয়ে যায়। যখনই এডওয়ার্ডের তার পুনর্জন্মের কোনো কাহিনী বা ঘটনা মনে পড়ত, সে তার বাবা মাকে নির্দ্বিধায় বর্ণনা করত। ঘটনা নাম্বার 2, শিশুটির নাম গাস টেইলর। খুব ছোট বয়সেই সে বলতে শুরু করে পূর্বজন্মে সে ছিল নিজেরই দাদা। ছোট বাচ্চারা অনেক সময় নিজেদের চিনতে পারে না, কিন্তু এই ক্ষেত্রে ঘটনা সম্পূর্ণ ভিন্ন। গাসের জন্মের 1 বছর আগে তার দাদা মারা যান। ছোট শিশুটির দৃঢ় বিশ্বাস ছিল সে এবং তার মৃত দাদা একই ব্যক্তি। যখন তাকে কোনো পারিবারিক ছবি দেখানো হতো, তখন তাকে কেউ চিনিয়ে না দিলেও সে ছবিগুলোতে তার দাদাকে চিনতে পারত, যদিও ছবিগুলোতে আরও অন্যান্য বয়স্ক মানুষ ছিলেন। ঘটনা আরও মারাত্মক আকার ধারণ করে যখন গাস এমন সব পারিবারিক গোপন ঘটনা বা বিভিন্ন কাহিনী নিয়ে কথা বলে যেটা তার জানার কথা নয়, বা এর আগে কেউ সেটা নিয়ে তার সাথে কথাও বলেনি। গাসের দাদার নাম ছিল অজি। অজির বোনকে খুন করা হয় এবং স্যান ফ্রান্সিসকো উপসাগরে ফেলে দেওয়া হয়। পরিবারের সদস্যরা হতবাক হয়ে গেল যখন দেখল 4 বছর বয়সী গাস সে হত্যাকাণ্ড সম্পর্কে বলছে এবং খুন হওয়া মেয়েটিকে নিজের বোন বলে পরিচয় দিচ্ছে। ঘটনা নাম্বার 3, ইমাদ এলাওয়ার। লেবাননের 5 বছর বয়সী ইমাদ এলাওয়ার হঠাৎ করেই তার পূর্বজীবন নিয়ে বলতে শুরু করে। আগের জীবনে সে নাকি তাদের পাশের গ্রামে বসবাস করত। সে যখন প্রথম কথা বলতে শুরু করে তখন তার মুখে প্রথম 2টি শব্দ ছিল মাহমুদ ও জামিলেহ। ছোট ইমাদ যখন রাস্তায় হাঁটত তখন সে প্রায়শই অপরিচিত পথচারীদের আটকে বলতো, আমরা বন্ধু ছিলাম, আমাকে চিনতে পারছো না? সে এরকম 55টি ঘটনার কথা বলে যেগুলো সে দাবি করে তার পুনর্জন্মে ঘটেছিল। ডক্টর ইয়ান স্টিভেনসন ইমাদ ও তার বাবা মায়ের সাথে কথা বলেন এবং শুরু করেন ঘটনা তদন্ত। ইমাদ তার বাবা মা এবং স্টিভেনসনকে নিয়ে সেই গ্রামে গেলেন যেটা নিয়ে ইমাদ এর আগে কথা বলেছিল। এমনকি সেই বাড়িটিও খুঁজে পাওয়া গেল যেটা কিনা ইমাদের দাবি করা তার পূর্বজন্মের বাসস্থান ছিল। ওই বাড়িতে এমন 13টি নিদর্শন পাওয়া গেল যেগুলো নির্ভুল প্রমাণিত হলো। ইমাদ ওই বাড়িতে পাওয়া বিভিন্ন ছবি দেখে তার পূর্বজন্মের চাচা মাহমুদ এবং প্রেমিকা জামিলেহকে চিনতে পারে। এছাড়াও ইমাদের করা 57টি দাবির মধ্যে 51টি দাবি সত্য প্রমাণিত হয়। ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে তা কমেন্টে জানান এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।